যে ঘরের সবাইকে কাজ করতে হয়। সবাই কাজ করতে হয়, ডেলি কাজ করলে খাওয়ান মেলে, খাওয়ান নেই। ওরা ভাবে ওরা বড় সুখে আছে, আসলে কোনো সুখ নাই। আমরা তো কাছের থেকে দেখি। হ্যাঁ, এই জন্যই তো আমরা তিতা হয়ে গেছি, নাইলে কবে চলে যেতাম। যদি আসলে কিছু থাকতো, চোখে দেখতাম, তাহলে কি বলেন, এত দুনিয়া ঘুরতে ঘুরতে এতদিন তো একটা না একটা দিলে লাগতো যে এই দেশে থেকে যাই। কই ছুটা তো চলে আসি বাংলাদেশে, ভাল লাগে না কেননা দেখতেছি তো ওদের দুঃখ দেখা আমরা দুঃখে বাইগা চলে আসি। হাসার জন্য না, সত্য। ওদের দুঃখ দেখা আমরা দুঃখে বাইগা চলে আসি। নাহলে মানুষ লাখ লাখ টাকা দিয়ে যাওয়ার জন্য পাগল। আমি কি পাগল নাকি? আল্লাহ এরকম ব্যবস্থা করে দিছে আজ থেকে না, আজ থেকে 10 বছর না 20 বছর আগের থেকে। ইচ্ছা করলেই ছুটে চলে যেতে পারি। আপনাদের উন্নত দুনিয়া, আমেরিকা কন, কানাডা কন, ইউরোপ কন, ইংল্যান্ড কন, অস্ট্রেলিয়া কন আর নিউজিল্যান্ড কন, আল্লাহ কোনো বাধা রাখে নাই। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, চলে যেতে পারি ইচ্ছা করলে। কিন্তু ওইখানে যাওয়ার পরে দুঃখ দেখলে আমি দুঃখের ঠেলায় বাইগা চলে আসি। বাংলাদেশ ভালো, আমার সোনার বাংলাই ভালো। এটার ভিতরে আল্লাহ মজা রাখছেন। হ্যাঁ, বরকত রাখছেন। আপনি জানেন না বাংলাদেশে কত বরকত আছে? আপনি জানেন না এই মাটিতে কত বরকত আছে? আপনি জানেন না এই মাটি কত সোনার মাটি? যদিও আমরা বাহিরে যাই না, এই জন্য আমরা তুলনা করতে পারি না। আমরা মনে করি সব ভালো আছে, আমরা খারাপ আছি। না, আমরা সবার তুলনায় এখনো হাজারো গুণ ভালো আছি। আপনি যত আলহামদুলিল্লাহ বলবেন কম হবে, কম। এই মাটিটা শুকরিয়া আদায় করেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন। এই মাটি এখনো ভালো, মানুষও ভালো। আল্লাহ এই দেশের ভিতরে বরকত রাখছে, বরকত। কি আমি তো বলি দুনিয়ার সব বরকত মনে হয় এই দেশটাই দিয়া দিছেন। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন, ওটা নিয়ে তুলনা নাই। আবার কেউ ওটারে তুলনা করেন না, ওটা বাদ, ওটা তুলনাহীন। কিন্তু বাকি দুনিয়ার তুলনায় বাংলাদেশের বরকত অবর্ণনীয়। হ্যাঁ, সুখ শান্তি সবকিছু। তো যেটা বলতেছিলাম, শয়তান আমাদেরকে দূরে করে দিছেন। প্রথম শয়তান দূরে করছে, দ্বিতীয় আমরা লোভে পড়া দূরে হয়ে গেছি, চাকচিক্যের জীবনের দিকে তাকায়া। আমাদের জন্য দুনিয়ায় ছিল সাদা মাঠা জীবন। কি সাদা? সাদা মাঠা বোঝেন? সাদা সিধা জীবন, এটা ছিল আমাদের জন্য। সাদা সিধা জীবন হলে আল্লাহর কাছে থাকতো। আর আমি গত জুমায় বলছিলাম, আমাদের ঘরের অশান্তি, আমাদের জীবনের অশান্তির মেইন মূল হলো এই চাকচিক্যের জীবন, স্মার্ট জীবন। কেননা চাকচিক্যের জীবন যখন মানুষের ভিতরে আসে, আর স্মার্ট জীবন যখন মানুষ স্মার্ট জীবনের আকাঙ্ক্ষী হয়, আধুনিক জীবনের আকাঙ্ক্ষী হয়, তখন মানুষের ঘরের ভিতরে 2টা লানত ঢোকে। কয়টা? এটাকে লানত বললে ভুল হবে না। হাদিসের আলোকে লানতই বোঝা যায়। সেটা হলো চাহিদা আর হলো অভিযোগ। কি চাহিদা, অভিযোগ? চাহিদা বোঝেন কি? পাওয়ার জন্য চাহিদা, উন্নত জিনিস পাইতে হবে। কি কাপড় পাইলে চলবে না,
উন্নত পাইতে হবে। কাপড় পাইলে চলবে না, নামি দামি ব্র্যান্ডের হইতে হবে, নামি দামি কোম্পানির হইতে হবে, নামি দামি কোয়ালিটি হইতে হবে। মানে ওই জিনিস পাইলে চলবে না, খাওয়া পাইলে চলবে না, নামি দামি খাওয়া হইতে হবে। পিজা হইতে হবে, পিজা, পিজা না পিসা আল্লাহ জানে, পিজা হইতে হবে, নামি দামি হইতে হবে। সবার ঘরে, হুজুরদের ঘরেও ঢুকে গেছে এটা, কারো ঘর খালি নেই। আমাদের সামাজিক যে জীবন এখন, পারিবারিক জীবন বা আত্মীয়তা সম্পর্কের জীবন, সব অতিষ্ঠ হয়ে গেছে শুধু চাহিদার কারণে। এটা লানত। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন পুত্রবধূকে, কেমন আছো? কয় নুন আনতে পান্তা ফুরায়, কয় পান্তা আনতে নুন ফুরায়। কিন্তু সত্য বলছে, সে মিথ্যা বলে নেয় যে একবেলা খাই একবেলা না খায়া থাকি। সে সত্য বলছে, কিন্তু এটা অভিযোগ ছিল। কি কি ছিল? অভিযোগ ছিল। আবার অভিযোগের ভিতরে চাহিদাও ছিল, আমাদের পূরণ হয় না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে গেছিলেন চৌখাট চেঞ্জ করে নিতে বলল, চৌখাট যেন চেঞ্জ করে। ছেলের সাথে দেখা হয় নাই। দ্বিতীয়বার যখন এই চৌখাট চেঞ্জ হয়ে গেছে, নতুন স্ত্রী আবার আসছেন, ওদিনও ইসমাইল আলাইহিস সালামকে পান নাই। বলছে কেমন আছো? তো পুত্রবধূ বলছে আলহামদুলিল্লাহ, যেমন আছি ভালো আছি, বাইচা তো আছি। তো বলছে সালাম দিও আর বললো চৌখাট যেন চেঞ্জ না করে, কেন ওইখানে শুকুর ছিল, ওইখানে অভিযোগ ছিল। আল্লাহর রসুল 30 দিন পৃথক ছিলেন, বুখারী শরীফে আছে। 30 দিন পৃথক ছিলেন শুধু চাহিদার কারণে। কোনো অযৌক্তিক চাহিদা ছিল না, যৌক্তিক চাহিদা ছিল। কিন্তু আল্লাহ বুঝেইছে এটা লানত। তো চাক, আজকে আমাদের ফ্যামিলিগত যত পেরেশানি, সন্তান নিয়া, সব নিয়া, আমারটা মানেন আপনারা? আপনি অ্যানালাইসিস করে দেখবেন, সব এই দুই কারণে, চাহিদার অভিযোগ। চাহিদার অভিযোগ। আর চাহিদার অভিযোগ যদি না থাকতো তাইলে দুটা থাকতো, শুকুর সবর। যেমন পাইতো, কাপড় পাইলি হয়েছে আলহামদুলিল্লাহ। শরীর তো ঢাকা যাবে, শরীর তো ঢাকা যাবে। কত বাড়িতে ডেল ঝগড়া হয়, সংসার ভাঙ্গা যাইতেছে। বাংলাদেশের 70% 80% সংসার ভাঙে শুধু স্বামী স্ত্রীর চাহিদা পূরণ করতে পারে না। এই জন্য সে বলছে যেই ফার্নিচার ওইটা আয়না দিতে পারে না, সংসার ভেঙে গেছে। সে যেই কোয়ালিটির সোফা চাইছে আয়না দিতে পারে না, সংসার ভেঙে গেছে। ঈদের কাপড় আয়না দিতে পারে না, সংসার ভেঙে গেছে। 80% সংসার ভাঙতেছে এই জন্য। শুধু এক আল্লাহর থেকে দূরে সরায় নাই, আমাদের জীবনটা জাহান্নাম হয়ে গেছে, অশান্তিতে ভরা। চাকচিক্যের জীবন মানুষকে আল্লাহর থেকে দূরে সরায় দেয়। সাদা সিধা জীবন, সাদা মাঠা জীবন, এটাকে আরবিতে বলে বাসাতা। সাদা মাঠা জীবন মানুষকে আল্লাহর কাছে করে। কি করে? আল্লাহর কাছে করে। আর তৃতীয় যেই জিনিসকে মানুষের কাছে আল্লাহর থেকে দূরে সরায়, তৃতীয় 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 এটা এতটুক ব্যাপক হয়েছে যে আমার মনে হয় এর চেয়ে বেশি আর কিছু হবে না। আল্লাহ জানে এর চেয়ে উপরে কি হবে। সোহবত সু, খারাপ লোকের সঙ্গ। আর খারাপ লোক সবার যাবে আছে। খারাপ লোকটা সবার কি? খারাপ লোকটা সবার যাবে আছে।
খারাপ লোকের সোহবতুসু, খারাপ লোকের। এই জন্য কোরআন হুকুম দিছে কুনু মা সাদিকিন, কুনু মা আল্লাযীনা তাকাও, কুনু মা সাদিকিন। খারাপ সোহবত, আজকে আমাদের এই খারাপ সঙ্গ আমাদের ছেলে পেলের জীবন বরবাদ করে দিতেছে। যুবক সমাজ তো পুরো নষ্ট হয়ে যেতেছে শুধু খারাপ সঙ্গের কারণে। নারী পুরুষ সব নষ্ট হয়ে যেতেছে খারাপ সঙ্গ। হ্যাঁ, আমার কথা মনে আপনারা বিশ্বাস করবেন না, 2008-এ আমার যখন এন্টার ইউরোপ সফর চলতেছিল, তা আমাকে ফ্রাঙ্কফুর্টে একজন লোক নিয়ে গেছিল। ফ্রাঙ্কফুর্ট, জার্মানির শহর ফ্রাঙ্কফুর্ট। তা আমাকে বলছে আপনি শুধু চুপে চাপে দেখবেন, কিচ্ছু বলবেন না, শুধু আপনাকে দেখায় নিয়ে চলে আসবো, ওইখানে বেশিক্ষণ থাকাও যাবে না। তো আমাকে গবেষণাগারে নিয়ে গেছে, শুধু গবেষণা চলতেছে, সারা দিন রাত্র শত শত লোক গবেষণা করতেছে যে আমাদের নবীজি আমাদেরকে নিষেধ করছেন কোন জিনিসের, কোন জিনিস থেকে নিষেধ করছেন। এবং ওইখানে রিসার্চ চলতেছে নিষেধকৃত জিনিসে কিভাবে লাগানো যায়, কোন পদ্ধতিতে, কোন টেকনিকে লাগানো যায়, শুধু এটা নিয়ে গবেষণা চলতেছে। সাকসেস এই ইন্টারনেট ফেসবুক এই যা বলেন এগুলো সব ওইখান থেকে আসছে। ওইখান থেকে আসছে ওই গবেষণার ফলাফল। এগুলার উদ্দেশ্য হইল এটা যে হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। সোহবতা সু, খারাপ সঙ্গ। এখন আর বাহিরে খারাপ সঙ্গে যে যাওয়ার দরকার হয় না, এখন কামরায় বসেই সারা রাত্র খারাপ সঙ্গে কাটানো যায় না, যায় না? হ্যাঁ, কাটানো যায় না? সারা রাত্র দিন 24 ঘন্টা কামরার ভিতরে বসা থেকে খারাপ সঙ্গে জীবন কাটানো যায়। আল্লাহর থেকে দূরে সরানোর তৃতীয় জিনিস হলো খারাপ সঙ্গ। এই জন্যই হুকুম দিছিলেন কুনু মা সাদিকিন। এই জন্যই হুকুম দিছিলেন কুনু মা আল্লাযীনা তাকাও। ওদের সাথে হও, ওদের সাথে সময় দাও। এই জন্যই মনে হয় ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই এত শত বছর আগে কিতাব লেখা গেছেন যে তুমি সময় কোথায় বেশি কাটাবে। তো উনি 2 জায়গায় লেখছেন, তৃতীয় জায়গা লেখছেন কিন্তু ওইটা মনে হয় না পাইরা লেখছেন। তৃতীয় লেখছেন লা বুদ্দা মিনহু ফি হাজাতিন লা বুদ্দা মিনহু। ওই জায়গায় এতটুক সময় দিও যেটা না দিলে না হয়, প্রয়োজন যতটুক অতটুক দিও। দোকান হোক, ব্যবসা হোক, চাকরি হোক, বাকরি হোক, মেইল হোক, ফ্যাক্টরি হোক, অতটুক সময় দিও যতটুকু তোমার প্রয়োজন মেটা যায়, এর বেশি দিও না। বাকি সময় 2 জায়গায় দাও। চতুর্থটাও লেখছেন কিন্তু শব্দে বোঝা যায়। ঘরের কথা লেখছেন ফি বাইতিন ইউস্তার শব্দ আছে, সামান্য ছায়া নেওয়ার জন্য মাঝে মাঝে ঘরের ভিতরে কিছু সময় দিও। ফি বাইতিন ইউস্তার 4 জায়গায় লেখছেন উনি, 4 জায়গায়, কিন্তু 2 জায়গায় লেখছেন, কিতাবই লেখছেন। ওই রেসালার নামই হলো সাহাবা আইনা কাদাও হায়াতাহুম। সাহাবা জীবন কোথায় কাটাইছে। তোরই 4 জায়গা বাড়ি করছেন খুঁজা। 2 জায়গায় সবচেয়ে বেশি সময় দিছেন।
আর দুই জায়গায় সামান্য সামান্য, যেটা না হইলে নয়, সোহবত আমাদেরকে খায়া ফেলছে, আল্লাহর থেকে দূরে সরায়া ফেলছে। মেরে দোস্ত, ভালো মতে বোঝেন, কাজে দিবে সোহবত। এই জন্যই কোরআন বলছে সোহবত খারাপ লোকের সঙ্গ, সোহবতু সু বলে এটাকে, খারাপ লোকের সঙ্গ। আর বলছে নেক লোকের সঙ্গে থাকো, কুনু মা সাদিকিন, নেক লোকের সঙ্গে থাকো, নেক পরিবেশে থাকো, বেশি সময় নেক পরিবেশে দেখো। আপনি দেখেন একটা কথা, বিবেক দিয়া ভাবেন, এক ব্যক্তি মসজিদে বসে আছে, তিনটা জিনিস তো হবেই হবে, ঠিক না? একজন ফেরেশতা দোয়া করবে, আল্লাহুম্মা আরহাম আলাইহি, আল্লাহ এর উপরে আপনি দয়া করেন। আরেক ফেরেশতা দোয়া করবে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ একে মাফ করে দেন, কেননা ও আপনার ঘরে বসা। তৃতীয় আরেকটাও লেখা আছে, নামাজের সওয়াব লেখা হইতে থাকবে। কিন্তু মসজিদে সময় কতটুকু দেয়? বরং মসজিদে আইসা তো ছটপট করতে থাকে আর গড়ি দেখতে থাকে। কি কি ছটপট করে মসজিদে আইসা, যে কখন বাইরে যাবো, কখন বাইরে যাবো, কখন বাইরে যাবো। তা আল্লাহর রসুলকে আল্লাহ বইলা দিছেন, আপনি বইলা দেন। যারা মসজিদে এসে ছটপট করে, এটার নিদর্শন হলো ওর ভিতরে নেফাক আছে, নেফাক। হ্যাঁ, মুনাফিক মসজিদে আইসা ছটপট করবে। মাছ যেরকম পানির থেকে উঠায় ফেললে ছটপট করে, মুনাফিক মসজিদে আইসা ছটপট করবে। মাছ যেরকম পানিতে ঢুকা গেলে প্রশান্তি লাভ করে, মোমেন মুসলমান মসজিদে আইসা প্রশান্তি অনুভব করবে, হাফ ছাইরা বাজবে, বলবে আলহামদুলিল্লাহ পড়ছি, অস্থির হবে না। এই জন্য দেখবেন একদম লোক আসেও সবাই শেষে, বাইরেও সবাই আগে, আসেও সবাই, আবার বাইরে সবার আগে। আবার আমাদেরকে বলতে থাকে, আরে মোল্লা গো কাম নাই, মসজিদে লম্বা লম্বা বলতে থাকে। হ্যাঁ, আবার কত কথা বলে, কি বেতনভুক্ত তো টাকা হালাল করতেছে, অথচ অন্য জায়গায় এতক্ষণ বয়ান করলে মাসে যেটা পাই ওইটার 2 গুণ পাইতাম। আধা ঘন্টা 1 ঘন্টা বয়ান করলে যা পাইতাম, ওটা তো এখানে মাসেও পাই না। কিন্তু দেখবেন আসে সবাই, শেষে বাইরে সবাই ওই দূরে বসে শুনতে থাকে, আর বিলকুল পিওর ভাষায় বলতে থাকে, মোল্লা কখন বন্ধ করব, তারপরে যাবো। রাগ হয় না? তো তৃতীয় যে জিনিস আমাদেরকে দূরে সরাইয়া দিছে, সেটা হলো সোহবাতু সু, খারাপ লোকের সঙ্গ, আল্লাহ থেকে দূরে সরাইয়া দিছে। হায় ইস ঘর কো আগ লাগি হ্যায় ইস ঘর কে চেরাগ সে। বুঝবেন না তো উর্দু, জানি না বুঝবেন কি বুঝবেন না। বুঝবেন? ইস ঘর কো আগ লাগি হ্যায় ইস ঘর কে চেরাগ সে। আমাদের জীবনে আগুন লাগছে আমাদের হাত দিয়েই। কোরআনও বলে জহর আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, তোমরাই তোমাদেরকে ডুবাইয়া দিছো। এই জন্য চলেন তওবা করি। আবার যদি সুযোগ হয় তাহলে বলবো যে খারাপ সঙ্গতে কি হয়, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শেষ পর্যন্ত কি ক্ষতি হয়। আর সোহবতুস
নেক সঙ্গের দ্বারা কি হয় আর আল্লাহর কি হুকুম। আল্লাহর হুকুম নেক সঙ্গ, আর যে যার সাথে সঙ্গ হবে। এই জন্যই তো সাহাবী হাসতেছিল, আল্লাহর রসুল বলে এত ফুর্তি কেন, আমার তো চিন্তায় ঘুম আসে না, তুই এত হাসস কেন? একটু আগে কি বললেন? একটু আগে কি বললাম? একটু আগে না বললেন আলমার উ মান আহাব্বা, কিয়ামতের দিন ওর সাথে উঠবে যার সাথে সঙ্গ আর ভালোবাসা। আল্লাহ রসুল বলে এটা তো বলছি তো ঠিকই বলছি। বলছে তাইলে আমার চিন্তা কি? আমার সঙ্গ আপনার সাথে, ভালোবাসাও আপনার সাথে, কিয়ামতের দিন আপনার সাথে উঠবো, আমি চিন্তা করবো কেন? আমি তো ফুর্তি 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 ফুর্তি। ও সাহাবী ফুর্তি করতেছে, আরেকজনে তো মিছিল বের করে ফেলছে। সবাই বলছে কিরে একা একা মিছিল? একটু আগে শোনো না সূরা ইখলাস নাজিল হইছে। শুনছি তো। কি বুঝছো? ইখলাস নাজিল হইছে। এটাই বুঝছো? এই জন্যই তো আমার লগে মিছিলে আসো না, নাইলে তো তুমি আমার লগে মিছিলে আসতা। তো জিজ্ঞাসা করছে বদ্দু গ্রাম্য, তো বলতেছে ইয়াখুজ কালিল ওয়া ইউতিল জাজিল, ছোট একটা সূরা পড়তে দেরি 10 পারার সওয়াব দিতে দেরি করে না। তো মিছিল নামামুনা করমু কি? ইয়াখুজ কালিল ওয়া ইউতিল জাজিল। ওনারা বলছেন, আমরা বুঝি না। আসেন তওবা করি। পারবেন না? খালি ইনশাআল্লাহ বলবেন। মনের থেকে করবেন? করেন, এগুলার থেকে বাঁচেন, আল্লাহর কাছে হন, তাইলেই মুসলমানের কপাল জাগবে। আর নাইলে মুসলমান এই উম্মতের কপাল জাগবে না। বরং মায়ের আছে, মায়ের। এই মায়ের কি? আরো মায়ের সামনে রয়ে গেছে। হাদিসে আল্লাহ বলে দিছেন ওয়াইল্লাম ইয়াতুবু ফানা তাবিবুহুম, তোমরা যদি না ফিরলা তো আমি স্বয়ং সার্জিক্যাল ডাক্তার হয়ে চলে আসবো, অপারেশন করব। অপারেশন করে তোমাদেরকে। স্ত্রীর বাচ্চা হবে, আমেরিকাতে নিয়ম হলো রুগীকে হাসপাতালে দিয়া চলে যাবে, বাচ্চা হবে, বাঁচলে বাঁচলো, সবকিছু ওরা কমপ্লিট করে আপনাকে 2 দিন 3 দিন পরে ফোন দিবে, আপনি এসে নিয়ে যাবেন। কিন্তু স্বামী তো নাছোড়বান্দা, ভর্তি করছে ঠিক, কিন্তু সর্বক্ষণ দাঁড়ায় আছে। সবাই জিজ্ঞেস করছে তুই দাঁড়ায় আছিস কেন? তোরে বুঝাইছে, বল তোর শরীরের একটা অঙ্গ অর্ধেক যদি কোথাও থাকে তাহলে আর অর্ধেক ওর সাথে থাকবে না পৃথক থাকবে? বলছে শরীর তো একটা, এটাকে তো অর্ধেক করা যায় না। তো বলে এ তো আমার অর্ধাঙ্গনি। কি অর্ধেক অঙ্গ না? তো আমি ওর থেকে পৃথক থাকি কি করে? ও তো 10 মাস কষ্ট করলো আমার বাচ্চার জন্য, আমি ওর জন্য 2 দিন কষ্ট করতে পারবো না? এই স্বামী স্ত্রীর ভালোবাসার টান দেখা, এটা ইসলামই আছে, আর কোথাও নাই। ওই নার্স মুসলমান হয়ে গেছে, বলছে আমি মুসলমান হইলো কি আমার স্বামী হইলো এরম করবে আমার জন্য? বলছে অবশ্যই, এটা আমাদের ইসলামের নীতি। মুসলমান হয়ে গেছে। কি আমাদের ভিতরে এটা নাই? না নাই? বাপকে হাসপাতালে ভর্তি করায় সন্তানরা পালা বদল করে থাকে না? 24 ঘন্টা থাকে না? কখনো ছেলেরা থাকে, কখনো মেয়েরা থাকে, ঠিক না? না থাকে না? না ফালায় দিয়ে চলে আসে, বেঁচে গেলে বাড়ি পাঠায় দিও, মরা গেলে প্যাক করে দিও, এটা বলে? ওদের দেশে তো এই সিস্টেম। নামের উপরে তো আমাদের এতটুক আছে শুধু, এটা দেখা সারা দুনিয়া তাক লাগা দেয়। শুধু নামের উপরে আছে। যদি পুরা ইসলাম থাকতো তাহলে কোরআনের কথাই সত্য ছিল, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা।
ডেলি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইসলামে ঢুকত, যদি বাস্তব ইসলাম আমাদের ভিতরে থাকতো। নাই, আজকে ইসলাম আমরা ফুটায় উঠাইতে পারি না, দেখাইতে পারি না যে ইসলাম জিনিসটা কি। আর এটা কারণ হলো আল্লাহর থেকে দূরে। এই জন্য আল্লাহর কথাই সত্য। আমি আরেকটা হাদিস দিতেছি, আল্লাহ নিজে বলতেছে, ইয়া ইবনা আদম ইন রাদিতা বিমা কাসসামতু লাক, আমি যা নির্ধারিত করলাম তা যদি করলি, আরিহতু লাকা জিসমাকা ওয়া নাফসাক, আমি তোর শরীরটাকেও শান্তি দিব, তোর চিত্তটাকেও শান্তি দিব। চিত্ত চিনেন? আরে চিত্ত চিনেন কি? আত্মা, মন, এটারও শান্তি দিয়া ভরে দিব। ওয়া তাকুনু ইনদি মাহমুদা, তুই আমার কাছে প্রিয় পাত্র হবি। ওয়া ইল্লাম তারদা বিমা কাসসামতু লাক, আর আমি যা তোর জন্য নির্ধারিত করলাম ওটা যদি না করলি, তো উসাল্লিত আলাইকা দুনিয়া, দুনিয়া তোর উপরে আমি চাপায়া দিব। তারকুসু কামা ইয়ারকুসুল ওয়াহশিয়্যু ফিল বাররিয়া, জঙ্গলে চতুষ্পদ প্রাণীগুলা যেরকম ছুটতে থাকে ওরকম তুই ছুটতে থাকবি। যাকেই জিজ্ঞাসা করেন আপনি মাথার ঘাম পায়ে ফেলতেছে কেন, তো বলবে শান্তির জন্য। কি? আরেকটা যদি বলি, বাত কাপড় বাসস্থানের জন্য। মাথার ঘাম পায়ে ফেলতেছে। আল্লাহ বলে দুনিয়া তোর উপরে চাপায়া দিব। জঙ্গলে চতুষ্পদ প্রাণীগুলা যেরকম ছোটে এরকম তুই ছুটতে থাকবি। ওয়ালা ইয়াকুনু ইল্লা মা কাসসামতু লাক, আর হবে না আমি যা লেখা দিছি ওইটাই হবে, এছাড়া কিচ্ছু হবে না। আমাদের প্ল্যানের বাহিরে সুতাও হবে না। প্ল্যান বুঝেন তো? আমাদের প্রোগ্রাম, আমাদের প্ল্যান, আমাদের প্ল্যানিং, এর বাহিরে কিচ্ছু হবে না। ওয়া তাকুনু ইনদি মাজমুমা, তুই আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট হবে। তো কথা শুরুটা ছিল এখানে যে যার সবচেয়ে কাছে হওয়া দরকার ছিল, যাকে সবচেয়ে বেশি সঙ্গে নেওয়া দরকার ছিল, এই জন্যই তো সাহাবায়ে কেরাম আল্লাহওয়ালারা চিৎকার দেন। আল্লাহওয়ালাদের সর্বপ্রথম কথাই হয় মাইয়া রব্বি, আল্লাহ আমার সাথে আছে। অথবা আল্লাহওয়ালাদের কথা এটাই হয় মাইয়া রব্বি, মাইয়া রব্বি, রব আমার সাথে, ওয়ানা মা রব্বি, আমি আল্লাহর সাথে। এই দুই স্লোগানই। এই জন্য খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ কোনোদিন ভীতি প্রদর্শন করতে পারেন না। ওনার জীবনে এক কাহিনী নাই যে উনি কোনোদিন ভয় পাইছে। চাই সামনে লক্ষ্য হোক, লক্ষ লোক যদি হয় তো উনি ভয় পাইতেন না। ওনাকে জিজ্ঞেস করছে, খালেদ তুমি এরকম নির্ভীক থাকো কেমনে? নির্ভীক থাকো কেমনে? নির্ভীক বুঝেন তো? কোনো ভয় নাই, কোনো ভয় নাই। সাহাবায়ে কেরাম সবাই, শুধু উনি না, নির্ভীক থাকতেন। কিন্তু খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুটা সবচেয়ে বেশি পাওয়া যায়। উনি নির্ভীক থাকতেন। 60,000 উনি নির্ভীক একা। ওনার স্লোগানই ছিল মাইয়া রব্বি লাইসা মাহুম রব্বা, আমার সাথে আল্লাহ আছে, এদের সাথে আল্লাহ নাই। আমার মনে হয় উনি আল্লাহকে সবসময় দেখতেন। আল্লাহ যে সাথে আছেন এটা উনি দেখতেন, নাহলে এরকম দৃঢ়র সাথে বলতে পারতেন না। ওই সমস্ত ময়দানগুলো তো আমি দেখছি যেখানে উনি বেশিরভাগ একা লড়ছেন। 60,000-এর বিরুদ্ধে 60 জন।
60,000-এর বিরুদ্ধে একজনের সামনে 1,000। কত? 1,000। এটাও উনি নিতে চান নাই, উনি বলছে আমি একা যথেষ্ট। এত বড় কিলা একা স্বাধীন করছেন, এখনো কিলা রাখা আছে, ওইখানে কিচ্ছু করা হয় নাই, যেমনটা তেমনই রাখা আছে। হ্যাঁ, পুরান হয়ে গেছে, খৈসা খৈসা পড়তেছে, কিন্তু এখনো রুমিরা ওরকমই রেখা দিছেন। কেননা খালেদ রাদিয়াল্লাহু তাআলা একা স্বাধীন করছেন, ফটক একা খোলা দিছেন। তো সত্য এটাই ছিল। আমাদের উচিত ছিল, আমাদের সবার উচিত, যুবক বলি আর বৃদ্ধ বলি, নারী বলি আর পুরুষ বলি, কিন্তু আল্লাহর থেকে আমাদেরকে দূরে সরাইল কোন জিনিস, এটাই আমাদের চলতেছিল। আমরা দুটাই গেছিলাম, এক তো শয়তান আমাদেরকে আল্লাহর থেকে দূরে সরাইয়া দিছে, ওর 24 ঘন্টা কাজেই হলো আমাদেরকে ডুবানো। হ্যাঁ, কেন ও এটাই বলে আসছে, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে লা উগভিয়ান্না ইবাদাকা আজমাইন। যতই ভালো বলেন, যতই প্রিয় পাত্র বলেন, যতই এবাদ এবাদ বলে চিৎকার দেন, আপনি জানেন না এবাদ শব্দের অর্থ কি? আমরা শুধু বাংলায় বলি বন্দা, কিন্তু এটার ভিতরে যে কতটুক মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা, প্রেম, প্রীতি, আরবি শব্দ, আরবির সাথে আমাদের সম্পর্ক নাই। এই জন্য আমরা এবাদ পড়ি, কিন্তু বুঝি না। যেমন দেখবেন তেঁতুল কিন্তু দূরের থেকে ঘুরাইলো জিহ্বায় পানি আসে, ঠিক না? হ্যাঁ, টকের একটা কি আছে, প্রভাব আছে, ঠিক না? এবাদেরও একটা প্রভাব আমাদের থাকতো যদি আরবি বুঝতাম। যখন এবাদ পড়তো না, ইয়া ইবাদিয়াল্লাযীনা, কোরআনে যখন আলেম ওলামা এবাদ পড়তো, ও যদি ইবাদ বসতো তাহলে ও এইখানেই দাঁড়ায় থাকতো, আল্লাহ আমাকে বন্দা বললো। এই ভালোবাসার ভিতরে ও হারায় যেত, এইখানেই দাঁড়ায় তাকায় থাকতো। ঢাকায় শব্দ বলে না, টাস্কি লেগে যেত, এইখানেই ও হারায় যেত। আল্লাহ আমাদেরকে বন্দা বলছেন, বন্দা। ভালোবাসা, এটার ভিতরে ভালোবাসা, প্রেম, প্রীতি, মায়া, মোহাম্মত, স্নেহ, ইয়ারি, দোস্তি, এতটুকু এই শব্দের ভিতরে আছে যেটা বর্ণনা দেওয়া, মাপ করার মতো মিটার আমার কাছে নাই। আমি বুঝাইতে পারতেছি না যে আল্লাহ এবাদ বলা আমাদেরকে ডাক দিছে। তো যেটা বুঝাইতেছিলাম, কি বুঝাইতে যে কোত্থেকে চলে গেলাম, যে আল্লাহর কাছে হওয়া দরকার ছিল, উদাসীন হওয়া উচিত ছিল। কিন্তু শয়তান, ওই বললাম না শয়তান বলেই আসছে, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। আমি ডুবছি, একটাকেও ভালোবাসা রাখবো না, সব দিকে ডুবে ছাড়বো। যতই আপনি বন্দা বলেন, কেননা আমি ওদেরকে বন্দা শব্দটা বুঝতেই দিব না। কসম খোদা, আমরাও বুঝি না। আমি জানি না কয়জন আলেম ওলামা বন্দা শব্দ, এবাদ শব্দটা বোঝে। কেউ বুঝলে বুঝতে পারে, এরকম মুহাক্কিক থাকলে বুঝতে পারে, কিন্তু আমি বুঝি না এবাদ শব্দটা। আল্লাহ এবাদ বলছে, এই জন্য ও বলছে লা উগভিয়ান্না ইবাদাকা আজমাইন, আপনার সব বন্দাকে আমি ডুবায় ছাড়ব। আজকে ও সাকসেস, আমাদেরকে আল্লাহর থেকে দূরে সরাইয়া দিছে। এই মজমা প্রমাণ দিতে পারবে না যে ডেলি আমি 1000 বার আল্লাহ বলি, 500 বার আল্লাহ বলি,
200 বার আল্লাহ বলি, আমরা বলতে পারবো না, আমরা বলতে পারবো না। আমাদের পরিভাষায় নাই, অথচ আরবদেরকে দেখবেন ওদের পরিভাষায় আমাদের পরিভাষায় আছে। আবার ঢাকাওয়ালারা বললে কিন্তু রাগ হয়ে যাবে, বলবো কথার আগায় মাথায় আবেহালা আছে, কিন্তু আল্লাহ নাই। অথচ দেখবেন আরবরা কথার আগে আল্লাহ পরে আল্লাহ। আপনি দেখেন, আপনি যান ওই দেশে, কথার আগে আল্লাহ পরে আল্লাহ। ওদের এটা পরিভাষায় হয়ে গেছে। বিদেশ সারা দিনে যদি কথা বলে তাহলে দেখা যাবে, হিসাব করতে গেলে দেখা যাবে ও সারা দিনে কয়েক হাজার বার আল্লাহ বলছে। ওরা এটা পরিভাষায় নিয়ে নিছেন। আপনাকে হজে যারা যায়, উমরা যারা যায়, দেখবেন আপনারে আগে আল্লাহ বলবে, তারপরে বলবে ইয়া হাজি কুদ্দাম, হয় হাজি সামনে যা, আগে আল্লাহ বলবে। ওদের পরিভাষায় আল্লাহ শব্দটা ঢুকে গেছে। আমাদের পরিভাষায় যেরকম কিছু শব্দ আছে, মানিকগঞ্জের মানুষ কথার আগে পরে বড় কইব, ভালো আছেন বড়, খাইছেন বড়। বোলার মানুষ দেখবেন কথার আগে পরে যে কইব, খাইছেন যে, কোত্থেকে আইছেন যে। কিন্তু আমরা আল্লাহ শব্দটাকে যোগ করতে পারি না। 1000 বার আল্লাহ বলে না, 500 বার ডেলি আল্লাহ বলে না, 200 বার আল্লাহ বলে না, 100 বার আল্লাহ বলে না। যুবকরা তো সারা দিনে একবার আল্লাহ বলেন, মনের থেকে একবার আল্লাহ বলল, আল্লাহ। মজা নিয়া উপরে তাকায় আল্লাহ। আল্লাহ যদি জিগায় এরকম করে ডাকস কেন, তো যেন মুখ দিয়া বলতে পারে, হায় কবে দেখবো আপনাকে। সব তো দেখা যায়, আপনাকে তো দেখা যায় না। লা তারা কাল উয়ুন, চাঁদ তো দেখা যায়, সূর্য তো দেখা যায়, তারকা তো দেখা যায়, অনেক কিছু তো দেখা যায়, ইচ্ছা করলে দেখা যায়, কিন্তু আপনাকে তো দেখা যায় না। লা তারা কাল উয়ুন, এই চোখ তো আজ পর্যন্ত আপনাকে দেখলো না। যে বানাইলো তাকেই দেখলো না, তাহলে আর দেখলো কি? আল্লাহর থেকে দূরে সরাইয়া দিছে আমাদেরকে প্রথমে শয়তান। আর এটা তার অঙ্গীকার ছিল, সে জিতা গেছে যে হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। দ্বিতীয়, আমাদেরকে আধুনিক জীবন আল্লাহর থেকে দূরে সরাইয়া দিছে, চাকচিক্যের জীবন। আমরা স্মার্ট হইতে যে আল্লাহ হারায় ফেলছি, স্মার্ট হইতে যে, আধুনিক হইতে যে আল্লাহ হারায় ফেলছি, চাকচিক্যের জীবন পাইতে যে আল্লাহ হারায় ফেলছি। নাইলে এটাও জীবন হলো, আপনাদেরকে এইখানে থেকে বোঝানো যাবে না। আমরা তো মাঝে মাঝে বলি, গেলে বলি, সবাই স্বীকার করে আসলে ঠিকই বলছে। এটা কোনো লাইফ হইল নাকি? হয় আমি বরিশালের ফ্যামিলি চিনি, বরিশাল আমাকে চিনাইতে হবে না, নাম বলবো না। আমি গৌরনদীর ফ্যামিলি চিনি, গৌরনদী আমেরিকাতে আছে, চিনি আমি গৌরনদীর ফ্যামিলি চিনি। মা বাবাকে নিয়ে গেছে, মা বাবা এখন চোখের পানি আর ঝরায়, আর বলে আমার জানা ছিল না বুড়া বয়সে আমাদের দুইজনকে নিজের পেটের সন্তানের ঘরে চাকর হইতে হবে, চাকর। বিশ্বাস হয় না? হয়। কেননা স্বামী স্ত্রী দুইজনই চাকরি করে, দুজন চাকরি করে। মা বাবাকে নিয়ে গেছে, গ্রিন কার্ড দিব, আমেরিকাতে থাকবে, আমেরিকান পাসপোর্ট হবে, তুমি আমেরিকান নাগরিক হবে। এত সুন্দর জান্নাতের মতো দেশ, তুমি যাবে না তো যাবে না কেন? ফুসলায় নিয়ে গেছে, কেননা বাচ্চাগুলাকে যদি চিলড্রেন কেয়ারে দেয় তো ডেলি লম্বা লম্বা মাসে মাসে ডলার গুনতে হবে। মা বাবাকে নিয়ে গ্রিন কার্ড ধরায় দিয়া
ঘরটাকে হাতে দিয়া দিছে, বাচ্চাগুলা দেখা রাখবা, ঘরটাকে গোছায় রাখবা, পাকশাক করে রাখবা, কাপড়গুলা মেশিনে ধুয়া রাখবা। আমরা দুইজন কামাইতে যাইতেছি। যেদিন একটু 19-এর থেকে 20 হয়, ছেলে কিছু না বলতে পারলেও বউ চোখ এরকম বড় বড় করে, বড় বড় পিওর বরিশাল্লা ভাষায় বা আঞ্চলিক ভাষায় বলে, গ্রিন কার্ড দিয়ে নিয়ে আসলাম, পাসপোর্ট দিলাম, আমেরিকায় থাকো, এরকম সুখে রাখি, তারপরে ঘরটা গুছিয়ে রাখতে পারবো না। দেখো না আমরা কাজে যাই। এটা হলো কালচার। আমরা চিনি বহুত মানুষের চোখের কান্না এখানে রেকর্ড আছে। একটু সুখে থাকার জন্য আমেরিকা গেছে, সন্তান হারায় গেছে, সন্তান হারায় গেছে, স্ত্রীকে গ্রিন কার্ডের পর লাগায় দিছে, কয়েকদিন পরে স্ত্রী উড়াল দিছে। আমরা চিনি, আমাকে চিনাইতে হবে না। এই জন্য সূর্য মেসেজ দিতে দিতে ওঠে। আজকে পশ্চিমাদের ভালোবাসা আমাদেরকে ডুবাইতেছে। এই জন্য আমরা নির্যাতিত, এই জন্য আমরা নিষ্পেষিত, এই জন্য আমরা লাঞ্ছিত, এই জন্য আমরা বঞ্চিত, এই জন্য আমরা অবহেলিত, এই জন্য আমরা দীক্ষিত, এই জন্য আমরা নিষ্পেষিত। দ্বিতীয় আরেকটা হলো, দ্বিতীয় আল্লাহর ভালোবাসা এখানে নাই, রসুলের ভালোবাসা নাই। যদি আল্লাহর ভালোবাসা থাকতো, আমি পুরো গৌর নদীতে হাতে পায়ে হাত রেখা বলতেছি এই যুবকদেরকে, একজনও এখানে নাই। অথচ ঈদের চুল কাটার 7 দিন আগ থেকে ইন্টারনেটে চুলের ডিজাইন দেখতে থাকে, চুলের ডিজাইন। 7 দিন পরে যে ডিজাইন পছন্দ হয় ওটাকে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে যায়, বলে এই ডিজাইন তোমার দোকানের ডিজাইন চলবে না। আজ পর্যন্ত একজন যুবক নাই যে সেলুনে যে কোনোদিন বলছে যে আজকে নিয়াত করে আসছি আমার নবীর আদর্শ মতো আমাকে চুলটা কেটে দিবে। তুমি যদি আদর্শ মতো না চিনো, তাইলে আমি ফোন নাম্বার নিয়ে আসছি হুজুরের, হুজুরকে ফোন করে জিজ্ঞাসা করো আমার নবীজির আদর্শ মতো চুল কাটা কিরকম, আমি ওরকম কাটতে চাই। যদি প্রশ্ন করে কেন, বলে আজকে দেখা হোক আর না হোক, কিয়ামতের দিন তো দেখা হবে। যখন দেখা হবে তো আমি পাশে যারা হাত পাতার সুযোগ পাবো। বলে সেটা আবার কি? বলে আমি যে হাত পাতবো, জীবনভর আপনার আদর্শ মতো চলতে পারি না, শুধু একবার আপনার আদর্শ মতো চুল কাটছি, শুনছি আপনার দয়ার ভান্ডার, শুনছি আপনার দয়ার কিনারাবিহীন সমুদ্র, আমি একবার কাটছি, আমারে কি দিবেন দেন না। এক যুবকও তো এখানে নেই। গৌর নদী কেন, সারা বাংলাদেশে এক নারী পাওয়া যাবে না যে বাসর রাতের দিনে সাজ পাল্লায় যা বলছে, বা বান্ধবীদেরকে বলছে, বা পাড়া প্রতিবেশীকে বলছে, বা নিজের ঘরের লোকদেরকে বলছে, তোমরা আজকে আমাকে বাসর রাতের সাজ সাজাবে, কিন্তু আমাকে আজকে ফাতেমার মতো সাজায় দাও। যদি বলে কেন, বলে এই সাত জীবনে একবার, যেদিন কিয়ামতের দিন ফাতেমার হাতে ঝান্ডা দেওয়া হবে আর হুকুম দেওয়া হবে, ফাতেমা তোর মেয়েদেরকে নিয়ে তুই জান্নাতে চল, জান্নাতের মেয়েদের ঝান্ডা ফাতেমার হাতে থাকবে, তো আমিও যে পাশে দাঁড়াবো। যদি জিজ্ঞাসা করে তুমি আসলা কি কইরা, তখন যেন বলার সুযোগ হয় কিচ্ছু তো নাই বটে, কিন্তু বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল। এক মাবন তো নাই। আজকে আল্লাহর ভালোবাসা নাই, নবীর ভালোবাসা দিলে নাই। মুসলমান আজকে নির্যাতিত শুধু এই কারণে, এক তো বিজাতির ভালোবাসায় আত্মহারা, আরেক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূর। আমি তো ইমাম শব্দের পায়ে হাত রেখা বলবো, আসেন এই উম্মতকে ফিরায় আনেন, নাইলে কোন স্লোগান দিয়ে উম্মত ফিরবে না। আবাবিল তার জায়গায় উঠতে থাকবে। আবাবিল এই জন্য তৈরি করে নাই সে আকাশে উড়বে। আবাবিল তো তৈরি হয়েছিল, হাতিয়ালা যখনই আসবে আবাবিল এদেরকে পাউডার বানায়া দুনিয়ার হাতে উপহার দিবে। মশা তো এই জন্যই বানানো হয়েছিল, নমরুদ যখন এই দুনিয়াতে অস্তিত্ব নিবে তার বাহিনী সহ মশা তাদেরকে ধূলিসাৎ করবে, এই জন্য মশার তৈরি। চিৎকারের ফেরেশতা তো এই জন্যই তৈরি হয়েছিল,
যখন এই মানুষ টেকনোলজি সমৃদ্ধ হইতে 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 নিজেকে খোদা ভাবতে থাকবে, তখন এই চিৎকারের ফেরেশতা আসবে, সমস্ত টেকনোলজি সহ মাটিতে মিশায় দেবে। কারণ আপনারা দেখেন নাই কমে চলে, আপনাদেরকে আমার নিয়ে যেতে হবে। আপনাদের দেখেন নাই ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতা, যারা পাহাড় খচিত করে ঘর বানাবে, ওই ঘরগুলো আমার এই দুই চোখে দেখা আছে। ওই গ্রামটা আমি পাড়ায় আসছি, ওই শহরটা আমার চোখের সামনে এখনো ভাসে, যাদেরকে চিৎকারের ফেরেশতা ধ্বংস করছে। কমে আদের মাথার খুলি আপনি দেখেন নাই। চেয়ারম্যান সাহেব তো 6 ফিট হবে না মনে হয়। 6 ফিটের মানুষও যদি একটা এইদিকে দাঁড়ায় একটা ওইদিকে দাঁড়ায়, মাথার খুলির উপর দিয়ে একজন আরেকজনকে পরিপূর্ণ দেখবে না। এখনো রাখা আছে, আমার এই দুই চোখে দেখা আছে। আপনার অ্যাড্রেস নেন, যে আমার মতো ঘুরে দেখা আসেন, তাইলে বুঝে আসবে। কমে 120 ফিট লম্বা বাতাসের ফেরেশতা বানাইছিলেন, যেই দুনিয়াতে আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে সুপার পাওয়ার বলে দাঁড়াবে, বাতাসের ফেরেশতা ঝটকায় কাআযাজি নাখলিন খাবিয়া, খেজুর গাছের মতো লম্বা করে রেখা দিবে। আল্লাহ এই জন্য বানায় না যে এরা নাকে তেল দিয়ে ঘুমাবে, কিন্তু কাজে আসে না কেন? বললাম না, দুটেই কারণ। এখানে আল্লাহর ভালোবাসা নেই, রসুলের ভালোবাসা নেই। এইখানে বিজাতির ভালোবাসা ঘর করে ফেলছে। আজকে আসেন তওবা করুন। আজকেও যদি উম্মত তওবা করতে পারে, আমার বিশ্বাস, আজকেও যদি উম্মত তওবা করে, কোরআন এটাই বলে লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলে আজকে যদি ইউটার্ন নিতে পারো, আজকে যদি তোমরা তওবা করতে পারো, তো তোমাদের হাত কালো করব না। কিভাবে করব এটা আমি জানি, কিভাবে করব আমি। কি তওবা করতে রাজি? কে কে রাজি দেখি? তাইলে বলেন যে আল্লাহ তওবা করলাম বিজাতির ইশক থেকে। জানি না যুবক করতেছে কি করতেছে না। তওবা নামান আল্লাহর কাছে তওবা প্রিয়। এখন আল্লাহ প্রথম আকাশে রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, শুধু আমাদের দিকে তাকায়, নবীজির দিকে তাকায়। তওবা করুন, দ্বিতীয় নবীর আদর্শে আদর্শবান, যেই নবী আমাদের জন্য কোনোদিন চোখের পানি শুকাইতে দেন নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, আমি শেষ করে দিতেছি, শেষ জায়গায় চলে আসছে। যতদিন দুনিয়ায় ছিলেন চোখের পানি শুকায় নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনি কাঁদেন কেন? বলছে, যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি, উম্মতের চিন্তা চোখের পানি শুকায়। মৃত্যু লগ্নে দুনিয়ার থেকে বিদায় নিতেছেন চোখের পানি। জিবরিল জিজ্ঞাসা করছে, এখন কাঁদেন কেন? বলছে, ফামান লিবাদি লি উম্মতি, আমার উম্মতের জন্য, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? কবর থেকে যখন উঠবেন, উনি সর্বপ্রথম উঠবেন। মানব জাতির ভিতর থেকে উনার আগে কেউ উঠবে না। উঠেই জিজ্ঞাসা করবে, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? আরেকটা বললে আপনারা রাগ হয়ে যান কিনা জানি না। আমাদের সমাজ জাতি আমরা দেখতেছি, ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। কিন্তু কাল কিয়ামতে আমাদের নবীজিকে আল্লাহ মাকামে মাহমুদ দিবেন। মাকামে মাহমুদ, মাকামে মাহমুদ সম্বন্ধে আপনাদের ধারণা নাই যে এটা কেমন চেয়ার। আল্লাহ 2টা চেয়ার বানাইছেন, একটা নিজের জন্য, একটা বন্ধুর জন্য। আল্লাহটাকে বলে কুরসি, বন্ধুরটাকে বলে মাকামে মাহমুদ। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওই চেয়ার আল্লাহর পাশে লাগানো হবে, আল্লাহ নবীজিকে উঠায় নিয়ে যাওয়া হবে, কিন্তু বসবেন না, শুধু হাত রেখে দাঁড়ায়। বলবে, বন্ধু বসেন না কেন? আপনার জন্যই তো। বলবে, বসবো না। বলছে, কেন? বলছে, উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি, মাউইদুকুমুল হাউজ, হাউজে কাউসারের প্রতিশ্রুতি দিয়ে আসছি, নিজের হাতে পানি পান করাবো। চেয়ারে বসা গেলে উম্মতকে পানি পান করাবে কে?
আমি বসবো না। উম্মত উঠতে দেরি, ছুটে যেতে দেরি করবেন না। তারপরে বসে, তারপর বসে বসে, তারপরও বসবো না। কেন? বসে মিজানের কাছে ছুটে যাব। আপনি প্রতিশ্রুতি দিছেন আমাকে, সালতু তা শাফি তু শাফা লা ইউখজিকা ফি উম্মতিক, লা ইউখজিকা ফি উম্মতিক, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। মিজানের ওইখানে যে মনিটরিং করব, পাল্লা দেখতে থাকবো। যদি সামনে না ঝুঁকে তো ওইখান থেকে সুয়ালের হাত উঠায়া দিব, চাওয়ার হাত উঠায়া দিব। ওইখানে বসে সুপারিশ করতে শুরু করব, ওইখানে বসে চিৎকার দিতে থাকবো। আপনি না আমাকে রাজি করবেন, পাল্লা ঝুঁকে না, আমি রাজি হব না। আপনি না প্রতিশ্রুতি দিছেন যে আমাকে লজ্জিত করবেন না, পাল্লা তো সামনে ঢুকে না, আমি লজ্জিত হয়ে যাব। আমি মিজানের কাছে ছুটবো। বলছে তারপর আমি পুলসিরাতের পারে দৌড়াবো। উম্মত যদি পার না হইতে পারে, জীবনে একবারও যদি আমার উপরে দুরূদ পড়া থাকে, তো দুরূদটা মাথায় দিয়া পার করায় বসবো না। আজকে উম্মত নবীর আদর্শ থেকে দূরে, নবীর কালচার থেকে দূরে, নবীর স্টাইল থেকে দূরে, নবীর সংস্কৃতি থেকে দূরে। আল্লাহ বলে বন্ধুর বিরোধিতা, রব্বে কাবার কসম, আল্লাহ নিজের বিরোধিতা সইতে পারে, কিন্তু বন্ধুর বিরোধিতা সইতে পারে না। নিজেরটা সয়া যায়, কিন্তু সময় হাতে আমার নাই, আমি দেরিতে পড়ছি, তো এই জন্যই রাত্র বাজতে চলছে পড়া 10টা 50, এই জন্য লম্বা করতে চাইতেছি না। আমরা বন্ধুর আর বন্ধুকে চিনি না, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরা চিনি না। আল্লাহ নিজেরটা সইতে পারে, বন্ধুরটা সইতে পারে না। নিজেরটা সইতে পারে, তাইলে আল্লাহ এই কথা কোনোদিন বলতো না কোরআনে, আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম। আল্লাহ বলে বন্ধু আমার কাছে মাপ চাইলে কি হবে? আমি ওর দিকে তাকাই না, আমি তো আপনার দিকে তাকাই। আপনি পক্ষে হইতে দেরি, আমি গুনাহ মাফ করতে দেরি করি না। কত গুনাহ করলো, কত গুনাহ করলো, কত বড় করলো, আমার দেখার বিষয় এটা না, আমি দেখি আপনি পক্ষে কিনা। আজকে নবীর আদর্শ ছাড়ার কারণে মুসলমানদের আজকে এই দুরবস্থা। আজকে তওবা করে ফিরা দেখেন। আজকে এই জন্য চলেন অঙ্গীকার করি যে আজকের থেকে নবীর আদর্শ শিখব, এর উপরে চলবো। আল্লাহ কবুল করুক। বাংলাদেশের মতো ক্ষেত্র দুনিয়ার কোথাও নাই। বাংলাদেশের মতো ক্ষেত্র, পরিবেশ দুনিয়ার কোথাও নাই। আমি ঘুরা বলতেছি, বাংলাদেশের মতো পরিবেশ দুনিয়ার কোথাও নাই। বাংলাদেশের মানুষের মতো মানুষ দুনিয়ার কোথাও নাই। এই দেশটার মতোই দেশ কোথাও নাই। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, কিন্তু এই দেশের তুলনা হয় না। এই জন্য আমি একটা কথা সবসময় বলি, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, নড়ে চড়ে নড়ে চড়ে, মনে হয় বোঝেন না। শতবার ভূমিকম্প আসছে বাংলাদেশের এই 43, 44, 54 বৎসরের ভিতরে, আজ পর্যন্ত কোনো বিপর্যয় হয় না। আমার বিশ্বাস কোনোদিন হবেও না, হবে না। 2 দিন আগেই তো 7 নম্বর পর্যন্ত উঠছে, ঠিক না? কি হয়েছে না? 7 নম্বর পর্যন্ত কোনো বিপর্যয় হয়েছে? নাম তো বরিশালেরও ছিল, ঠিক না? বরিশালেরও তো জানি না ওটা কোন দিক দিয়ে গেছে, ঠিক না? জানেন? এটাও তো জানে না, ঠিক না? এর আগেও তো মুখা ছিল, মুখা 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 আর ছিল না। কোনো বিপর্যয় হয়েছে? কোনো বিপর্যয় হয়নি। বাংলাদেশের জমি 7.8 ভূমিকম্প দেখছে। আমি তর্ক বিতর্ক করতেছি না, কিন্তু আমার মনে হয় বাংলাদেশের বিল্ডিং এর ভিতরে থাকুক আর না থাকুক, ভূমিকম্প সওয়ার ক্ষমতা থাকুক আর না থাকুক,
আমার বিশ্বাস বাংলাদেশের জমিনের ভিতরে 9 নম্বর ভূমিকম্প সহারও ক্ষমতা আছে, আমার বিশ্বাস। কারণ এই দুনিয়া আপনারা মিডিয়া দেখতেছেন, আমি ঘুরে দেখছি বাংলাদেশকে, তুলনা করে দেখছি। এই দেশের মানুষের মতো মানুষ নেই, পরিবেশের মতো পরিবেশ নেই। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এই দেশের মতো মসজিদের পরিবেশ দুনিয়ার কোথাও নেই। মাদ্রাসা মক্তবের পরিবেশ দুনিয়ার কোথাও নাই। আলেম ওলামাদের পরিবেশ দুনিয়ার কোথাও নাই। আপনি বাংলাদেশের 100 বৎসরের ইতিহাস জানেন, আমি 1400 বৎসরের ইতিহাস জানি। বাংলাদেশে যুদ্ধে ইসলাম আসে নাই। বাংলাদেশে যখন ইসলাম আসছে তখন আল্লাহর রাসূল হিজরত করেন নাই, মক্কাতে স্টিল নাও। তখনও মক্কায় তখন 4 সাহাবী বাংলাদেশে আসছে, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেব ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। 2 জন এখান থেকে চীনে গেছেন, 2 জনের কবর এখনো বাংলাদেশের মাটির নিচে আছে। প্রথম রেওয়ায়েত এটা তারিখী, দ্বিতীয় হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বাংলাদেশে ইসলাম আছে। ওনার শাসন আমলে বাংলাদেশের ইতিহাস অনেক পুরাতন। এই দেশের মতো পরিবেশ নাই দুনিয়ার কোথাও। এত আলেম ওলামা আল্লাহওয়ালা দুনিয়ার কোথাও নাই। এই জন্য বলতেছি, পরিবেশ আছে বিদায় এই ইমামদের কাছ থেকে, হক্কানি আলেমদের কাছ থেকে, আল্লাহওয়ালাদের কাছ থেকে নবীর আদর্শ শিখি। এখনো ফিরে আসে, এখনো ফিরে আসে, সুযোগ আছে। যদি ফিরে চান তাহলে এখনো ফিরে আসে। হক্কানি আলেমদের থেকে শিখেন, আল্লাহওয়ালাদের থেকে শিখেন। বরিশালের মানুষ, বাংলাদেশে অভাব নাই হক্কানি আলেম, আল্লাহওয়ালা। আমি এইখানে এই গোর নদীতেও 2 জনকে চিনি যিনারা বড় আল্লাহওয়ালা। যদিও গোর নদীর মানুষ চিনি কিনা আমি জানি না। ছুপানো রত্ন, হীরা কই তৈরি হয় জানেন? হীরা কিসের ভিতরে লুকায় থাকে জানেন? কার্বনের ভিতরে। কয়লা মানি কার্বন। কয়লার দাম কত, হীরার দাম কত? কি 10 গুণ বেশি হইব? কয়লার কেজি কত? আচ্ছা, হীরার কেজি নিলে 100 কোটি টাকা হবে। 1 কেজি ওজনের হীরা দুনিয়াতে নাই, একটাই আছে কোহিনূর। এটাও 1 কেজি না। ওইটা দেখেই মুসলমান বাদশাহ বলছিল কোহিনূর, আমরা বলি কোহিনূর। এটা কোহিনূর না, এটা কোহিনূর, আলোর পাহাড়। ওটাও 1 কেজি না। এই গোর নদীতে আল্লাহওয়ালা আছে লুকানো। গোর নদীর মানুষ চিনে না। এই জন্য এদের কাছ থেকে শিখি। শিখবেন? হ্যাঁ না? মনে হয় সবাই রাজি? হ্যাঁ, যে এদের কাছ থেকে নবীর আদর্শ শিখব। আর সর্বশেষ আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ, দুনিয়াতে আসতে দেরি, সেজদা করতে দেরি করেন না। ওইদিকে গেলে হারায় যান। সেজদা করতে দেরি করেন না, মাত্র মারপেটের থেকে বাহির হয়ে চাদরে রাখছেন। সেজদা করতে দেরি করেন না, লম্বা সেজদা। মেসেজ দিছেন আমাদেরকে, যাওয়ার সময় চিৎকার দিছেন আসসালাহ আসসালাহ। এই জন্য পায়ে হাত রেখা বলবো, আসেন আজকের থেকে আমার আওয়াজ যতটুকু যায় নারীদের কাছে পৌঁছুক আর পুরুষের কাছে পৌঁছুক, যুবকের কাছে পৌঁছুক আর বৃদ্ধের কাছে পৌঁছুক। আজ থেকে অঙ্গীকার করি আর কোনোদিন নামাজ ছাড়বো। আমার বিশ্বাস রব্বে কাবার কসম, আজকে যদি 200 কোটি মানুষ আজকের থেকে নামাজ পড়তে শুরু করে, কালকের দুনিয়ার চেহারা চেঞ্জ হয়ে যাবে। আরে মেরে দোস্ত, সত্য এইটাই,
অ্যাটম বোমের পাওয়ার বড় না, মশার যতটুকু পাওয়ার আছে। অ্যাটম বোম মানুষের তৈরি, মশা আল্লাহর তৈরি। নমরুদের রাজত্ব ছিল 800 বছরে। কত? কোন অপোজিশন পার্টি ছিল না। ইতিহাস উঠান, মশা ঢুকার আগে 400 বছর, মশা ঢুকার পরে 400 বছর। দুনিয়ার ইতিহাসে একটা লংরা মশা পাওয়া যায় যাকে আল্লাহ 400 বছর বয়স দিয়েছিলেন। ওটা নমরুদের নাকে যেটা ঢুকছিল ওইটাই। 400 বছর সেজদার সাথে যে আসতো সেজদা করত, আর 400 বছর ছিল জুতার বাড়ির সাথে, যে আসতো মাথায় একটা জুতা দিয়ে বাড়ি দিত। ওই আল্লাহ এখনো জীবিত। ওই আল্লাহ আল আন কামান খান। শুধু আমরা না ফিরার কারণে আজকে আমাদের এই দুর্দশা। এই জন্য মেরে দোস্ত, আজকের থেকে নামাজ ছাড়বো। আর প্রেক্ষাপট হিসাবে একটা কথা বলি, আসেন, আপনার মতো আমারও দিলে রক্তক্ষরণ হয়, প্রতিবাদে আমরাও ফাটা পড়তেছি। সত্য কথাই মেমর সাহেব বলছেন, আমাদের সরকার প্রধানরাও, আমাদের প্রধানমন্ত্রীও প্রতিবাদ করছেন, করতেছেন, করবেন। এটাই ওনার কথা যে আমি ইসরায়েলের পক্ষে, বাংলাদেশ ছিল, আছে এবং থাকবে। সত্য এটাই, কিন্তু শুধু প্রতিবাদই যথেষ্ট না। আজকের থেকে আমরা অঙ্গীকার করি, প্রতিদিন 2 রাকাত সালাতুল হাজার পড়া আমরা আল্লাহর কাছে বলি। এখন তো আমরা ওয়েদারে বলতেছি, খোলা আকাশে বলতেছি, আমরা আল্লাহর কাছে 2 রাকাত পড়া বলবো। কে কে পড়বেন দেখি? অঙ্গীকার কিন্তু যে 2 রাকাত পড়া, আমার বিশ্বাস হইতে পারে কারো 2 রাকাত যে আরশে হিট করবে। আরশে আল্লাহ জিজ্ঞেস করবে আরশকে, কাঁপিস কেন? দেখেন না আপনার বান্দা হিট করতেছে, দেখেন না? যদি জিজ্ঞাসা করে কেন হিট করে, বলে ফিলিস্তিনের পক্ষে আপনি কোনো ব্যবস্থা নিতেছেন না। হইতে পারে কারো 2 রাকাত ওই ব্যবস্থাপনা আকাশ থেকে নামায় আছে। এরকম ব্যক্তি আছে দুনিয়া, আমার বিশ্বাস আছে। দ্বিতীয়, আজকের থেকে আমি 1 টাকা সদকা করব। যদি আপনার মনেও না থাকে, আমি পদ্ধতি বলতেছি, আপনি 10 দিনেরটা 10 টাকা নেন, সদকা দিয়া দেন। ফিলিস্তিনের নামে 30 দিনের জন্য 30 টাকা নেন, সদকা দিয়া দেন বা আলাদা রাখেন। যাকে পাবেন তাকে দিয়া দিবেন, ডেলি 1 টাকা। আপনি ভাববেন 1 টাকা সদকায় কি হবে? আপনি জানেন না সদকার পাওয়ার। আপনি চিনেন কামানের পাওয়ার, আপনি চিনেন মিসাইলের পাওয়ার, আপনি চিনেন অ্যাটম বোমের পাওয়ার, আপনি চিনেন না সদকার পাওয়ার। সদকার পাওয়ার তো ওলামারা চিনে, সদকার পাওয়ার তো আল্লাহওয়ালারা চিনে, যারা সদকা দিয়া। হায় হায়, এই জন্য দিবেন তো? হ্যাঁ, কে কে দিবেন দেখি? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ যখন বন্ধুকে সালাম দিছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালামের জবাব দিছেন বটে, কিন্তু দিতে দেরি, চিৎকার দিতে দেরি করেন না। বলছে আমাকে সালাম উম্মত